আজকের স্লাইডের শুরু থেকে মানে আজকে যে ক্লাস প্রেজেন্টেশন দেওয়া ছিল চেষ্টা করব সবগুলো কভার করার জন্য। আমি শুরুতেই সূরা নাবার থেকে রেফারেন্স নিতে চাই। সূরা নাম্বার 78, 6 থেকে 8 পর্যন্ত। আল্লাহ বলছেন যে আলাম নাজ আলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি শয্যা রূপে, অ্যাস্ট্রো সায়েন্স এবং এটা তো বই পাহাড়কে সৃষ্টি করেছি কিলক রূপে, এবং তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এবং আমরা দেখতে পাই যে এই যে পাহাড় যেটা সৃষ্টি করা হয়েছে, কি অদ্ভুত ভাবে তা সৃষ্টি করা হয়েছে। এটা আমরা পরবর্তীতে পাহাড় সৃষ্টির ব্যাপারটা, রহস্যটা আমরা ডিটেইলস জানতে পারবো। সেখানে বোঝা যাবে যে আল্লাহর কি শ্রেষ্ঠতা রয়েছে। এবং আল্লাহ এই পৃথিবীটাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে উপরে যে অ্যাটমসফিয়ারিক লেয়ার্সটা আছে, সেটা লাইক ভ্যান অ্যালেন বেল্ট, যেটা পৃথিবীর চারিদিকে প্রায় 1000 কিলোমিটার এরিয়া জুড়ে আছে। এটা শুধুমাত্র আমাদের গ্রহের চারিদিকেই আছে, এবং এটা অদ্ভুত ভাবে আমাদের কে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে, এবং জোড়ায় জোড়ায় তৈরি করার ব্যাপারটা গত 2022 সালে আহ, এই ব্যাপারটা আবিষ্কার করে, যে কোনো পার্টিকেল জোড়ায় জোড়ায় তৈরি হয়, এইটা আবিষ্কার করে এবং প্রমাণ করে নাসার বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছেন। তো আমরা এরপরে সূরা নাবার 9 থেকে 11 নম্বর রেফারেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। ওয়া জাআলনা নামাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা। আমি সৃষ্টি করেছি তোমাদের ঘুমকে শান্তির জন্য, প্রশান্তির জন্য। আমরা যে ঘুমাই, এটা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আমাদের চোখের ভিতর থেকে এক ধরনের স্পেশাল সিক্রেশন হয়, যার মাধ্যমে কিন্তু আমাদের ঘুমটা আসে। এটার ব্যাপারে আমরা বিস্তারিত জানবো। তো আমরা আসলে বুঝতে হবে যে আল্লাহর ব্লেসিংসটা কত বিশাল, যে আল্লাহ এই ঘুমটা সৃষ্টি করেছেন যাতে তার বান্দা আহ বিশ্রাম নিতে পারে এবং রিচার্জ হতে পারে। ওয়া জাআলনা লাইলা লিবাসা, এবং রাতকে সৃষ্টি করেছেন পরিচ্ছদ রূপে। দেখো, রাত যখন সৃষ্টি করার কথা বলা হয়, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের যে আর্থের যে রোটেশনটা হচ্ছে, আমরা যখন সূর্যকে ফেস করছি তখন কিন্তু দিন থাকছে, এবং আমাদের সূর্যটা যখন রোটেট করে, আমাদের পৃথিবীটা রোটেট করে পিছনে চলে যাচ্ছে, তখন কিন্তু রাত হচ্ছে। তার মানে হচ্ছে যে এই যে রোটেশনটা, এই রোটেশনটা আল্লাহ সৃষ্টি করেছেন, যে চাঁদটা রোটেট করছে আমাদের রেভুলেশন দিচ্ছে আমাদের পৃথিবীর চারিদিকে, এবং পৃথিবীটা সূর্যের চারিদিকে, এবং সূর্য আমাদের যে সোলার সিস্টেম তা প্রদক্ষিণ করছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিকে। এবং এটা খুব আশ্চর্যের ব্যাপার যে আমরা যে এখন যেখানে আছি, আমরা কিন্তু যখন আমাদের এক্সিসের চারিদিকে 24 ঘন্টা একবার ঘুরছি, সেখানে কিন্তু প্রত্যেকের গতিবেগ ঘন্টায় 3000 কিলোমিটার। এবং সূর্যকে যখন প্রদক্ষিণ করছে পৃথিবী 365 দিনে, সেখানে কিন্তু ঘন্টায় 1,00,000 কিলোমিটার বেগে আমরা অতিক্রম করছি। এবং সূর্য যখন মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে প্রদক্ষিণ করছে, তখন 20 মিলিয়ন ইয়ার্সে একবার চক্কর দিয়ে আসছে, সেখানে প্রায় 8 লক্ষ কিলোমিটার ঘন্টায় অতিক্রম করছে। তাহলে এখন একটু বোঝার ব্যাপার যে এই অবস্থায় আমরা কিভাবে স্টেবল থাকছি। এইটা আল্লাহর বিশেষ নিয়ামত। এখানে একটা ফোর্স কাজ করছে, এটা ব্যাপারে বিস্তারিত আমি পরে আলাপ করবো। আমি এখানে জাস্ট ইন্ডিকেশনটা দিতে চাচ্ছি যে আমরা যদি বৈজ্ঞানিক ভাবে ব্যাপারটা চিন্তা না করি, তাহলে আল্লাহর কিন্তু যে বিশেষ নিয়ামত, সেটা কিন্তু বুঝতে পারি না আমরা। এরপর আমি সূরা নাম্বার 78, 14 এবং 15 নম্বর আয়াত থেকে আমি রেফারেন্স দিতে চাই। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আমি
আমাদের যে ক্লাউড যেটা দেখতে পাই আমরা মেঘকে, এটা কিন্তু বাতাসের মাধ্যমে একখান থেকে ওখানে পরিবহন করে তারপরে কিন্তু পানিটা নেমে আসে উপর থেকে বৃষ্টি আকারে। ও আনজাল্লা মিনাল মুসিরাতি মা, মানে হলো পানি, সাজ্জাজা প্রচুর পরিমাণে। এবং বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছে যে পানি চক্রটা এটা একটা বিশাল ব্যাপার, যে পানিটা যখন আমাদের সমতল ভূমিতে আসছে সেটা আবার বাষ্প হয়ে উড়ে যাচ্ছে মেঘের আকারে। এবং আপনারা জেনে খুব অবাক হবেন, এই যে আমাদের উপরে যে মেঘগুলো আমরা দেখতে পাই, এগুলো কিন্তু ওয়েট অনেক বেশি। মানে 100 টন, 200 টন, 1000 টনের উপরেও মেঘের সাইজ আছে। বাট এগুলো কিন্তু হালকা ভাবে ঘুরে বেড়াচ্ছে, আমরা চিন্তাই করতে পারি না। এবং এটা কিন্তু আল্লাহ আমাদের জন্য এই সিস্টেমটা করেছেন। এবং উইন্ড সাইকেলটা, এই যে আহ, 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 মেঘ এবং বৃষ্টির ব্যাপারটা ইদানিং কালে আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তো এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত আমাদের জন্য। এবং এই পানিটা যদি আমাদের কাছে যদি না আসতো, তাহলে কিন্তু লি নুখরজাবি হাব্বা ওয়া নাবাত, হাব্বা মানে ফলমূল এবং শস্যাদি, এটা কিন্তু উৎপন্ন হতো না, এবং আমাদের এই মাটিটা কিন্তু উর্বর থাকতো না। তো এই পুরো সিস্টেমটা করার কারণেই মাটি উর্বর থাকছে, গাছপালা শস্যাদি এগুলো উৎপন্ন হচ্ছে, এবং আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারছি। তো আল্লাহর যে বিশেষ নিয়ামত বা আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং একত্ব এখান থেকে আমরা সুন্দরভাবে বুঝতে পারি। এখন আমরা সূরা নাজিয়াতের সূরা নম্বর 79 আয়াত 29টা যদি খেয়াল করি, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, তার আগের দুইটা আয়াত যদি এখানে উল্লেখ করি নাই, সেটাও যদি এখানে বলতে চাই। আল্লাহ বলছেন যে আহ, যে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন ছিল নাকি আকাশসমূহ সৃষ্টি করা কঠিন ছিল। অর্থাৎ আল্লাহ যে আকাশসমূহ সৃষ্টি করেছেন, সেটা সৃষ্টি করা বিশাল ব্যাপার। এবং রাফা সামকাহা ফাসাওয়াহা, এরপরে বলছেন যেটা আল্লাহ এই আকাশসমূহকে অনেক উঁচু করেছেন এবং সুন্দরভাবে সামঞ্জস্য রেখে বন্টন করেছেন। তারপরে বলছেন ওয়া আগতাশা লাইলাহা, এখান থেকে উনি রাতকে রাতকে অন্ধকারে নিমজ্জিত করছেন। ওয়া আখরাজা দুহাহা, এবং এখান থেকে দিনের আলোটাকে বের করে আনছেন। তো এটা আসলে আল্লাহর বিশেষ নিয়ামত এবং বিশেষ সৃষ্টির ফলেই আমরা দিন এবং রাত্রি পাচ্ছি। এরপরে আমরা যদি সূরা ইনশিকাক খেয়াল করি, সূরা নম্বর 84, ইজা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আল্লাহ বলছেন যখন এই আকাশসমূহ যে আমি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সাক্ষাৎ মানে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। হ্যাঁ, সামাউ এই আকাশটা, ও আজিনাত, আজিনাত মানে হলো অর্ডার, লি রাব্বিহা, এটা তোমার রবের আদেশ। ও হুক্কাত, হুক্কাত মানে সত্য, এটা সত্য পরিণত হবেই হবে। এখন বিজ্ঞানীরা দেখছে, যখন এই সৃষ্টিটাকে বিশেষভাবে গবেষণা করে দেখতে পাচ্ছে যে আমাদের সৃষ্টির মধ্যে একটা আনস্টেবিলিটি রয়েছে। আমরা যেটাকে অনেক ভারী বস্তু বলছি, সেইটা ভাঙতে 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 এমন পর্যায়ে চলে যাবে যে এইটা ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু এবং পরমাণুকেও ভাঙা যাচ্ছে, যেখানে আমরা পাচ্ছি ইলেকট্রন, প্রোটন, পজিট্রন। এবং বর্তমানে, আগে আমরা যেটা জানতাম যে প্রোটন বা নিউট্রনকে ভাঙা যায় না, কিন্তু রিসেন্টলি বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে এইটাকেও ভাঙা সম্ভব, যার মাধ্যমে আমরা কোয়ার্কস পার্টিকেল পাই, যার মাধ্যমে আমরা নিউট্রিনো পাই, ইলেকট্রনকেও ভাঙা সম্ভব। এবং রিসেন্টলি হিগস বোসন ফিল্ড, যে বোসন বোসন পার্টিকেল রয়েছে, এবং হিগস ফিল্ড আবিষ্কার করেছে। দ্যাট মিনস এটা ভাঙতে ভাঙতে এমন অবস্থায় চলে যায়, সর্ট অফ আনস্টেবিলিটি। এবং স্টিফেন হকিংস তার থিওরিতে বলছেন যে পুরো সৃষ্টিটা এটা একটা আনস্টেবল অবস্থায় আছে, এবং আল্লাহ কিন্তু ওইভাবেই তৈরি করেছেন। এবং এই আয়াতটার যখন বর্ণনা ডক্টর নোমান আলী খান দিচ্ছেন, আমি সারানদীটি শুনেছি, যেখানে উনি বলছেন যে আমাদের পুরো সৃষ্টি জগৎটা এমন অবস্থায় আছে, শুধু একটা আদেশের অপেক্ষায় আছে। যেমন 100 মিটার স্প্রিন্ট যখন শুরু হয়, একজন রানার যখন দাঁড়িয়ে থাকে, লাইক উসাইন বোল্ট যখন 100 মিটার শুরু করতে যাচ্ছেন, যে মাত্র স্টার্টিং পয়েন্ট শব্দটা করা হলো, উনি তড়িৎ গতিতে বের হয়ে গেলেন। সেরকমই যদি একটা আদেশ দেওয়া হয়, তাহলে কিন্তু এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তার সৃষ্টি। তো
আমাদেরকে বুঝতে হবে আমরা যে পৃথিবীটাকে এত স্টেবল ভাবি, অনেক কিছু ভাবি, আসলে ব্যাপারটা মোটেও তা না। আমাদেরকে সেইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু দেখা যাবে আমরা আমাদের ইবাদত বন্দেগীর যে কনসেন্ট্রেশন আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে। এরপর আমি সূরা আল বুরুজের আমি রেফারেন্স দিতে চাই। আল্লাহ বলছেন সূরা নাম্বার 85 1 নম্বর আয়াত, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়াশ শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এখানে আল্লাহ আসলে যখন কসম করেন এখানে কিন্তু আকাশসমূহের কসম করছেন। ওয়াস সামাই জাতিল বুরুজ, বুরুজ সমৃদ্ধ, দ্যাট মিনস গ্যালাক্সি সমৃদ্ধ আকারে। আজ থেকে 14 বছর, প্রায় 1400 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, তখন চিন্তা করা যায় যে কেউ চিন্তা করতে পারে কি যে যখন নাকি চিন্তা করা হতো যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, পৃথিবী যে একটা স্টেবল ব্যাপার এবং সূর্য চারিদিকে পৃথিবীর চারিদিকে, যেখানে তারা বা গ্যালাক্সি সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। অথচ আজকে কিন্তু আমরা বুঝতে পারছি যে যে আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি, যেখানে তারার পরিমাণ প্রায় 25 থেকে 30 হাজার কোটি তারা, এবং যে অবজারভেবল ইউনিভার্স বলছে, যে ইউনিভার্সে দেখা যায়, বিজ্ঞানী দেখতে পাচ্ছে, সেখানে তারার পরিমাণ পৃথিবীতে যে বালু আছে তার চেয়েও বেশি পরিমাণ তারা রয়েছে। আমাদের সূর্য কেন্দ্রিক যে সোলার সিস্টেমটা রয়েছে এটা কিন্তু একটা মিড সাইজ তারা বেসিক্যালি। তো আল্লাহ এভাবে যখন কসম করেন যেটার, সেটা কিন্তু আসলে আল্লাহর বিশেষ সৃষ্টির কসম করেননি, যেটার মাধ্যমে আল্লাহ তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চান, এবং যখন কসমের জবাব দেন সেটা একটা বিশেষ কিছু জবাব থাকে। তো যেখানে আল্লাহ বলছেন যে যে গর্তের অধিবাসীরা, যে যারা নাকি আমাদের হযরত ইব্রাহিম ইসলামকে পুড়িয়ে মারতে চেয়েছেন গর্তের মধ্যে ফেলে, তাদেরকে ধ্বংস করে দেবেন, এই যে ব্যাপারগুলো একটু বোঝার ব্যাপার আছে। তো আল্লাহ এই যে বিশেষ সৃষ্টি, বিশাল সৃষ্টি, গ্যালাক্সি গুলো, এগুলো সম্বন্ধে আমাদের ধারণা নেওয়া প্রয়োজন। এরপরের যে রেফারেন্স নিতে চাচ্ছি সূরা আল বুরুজের 9 নম্বর আয়াত, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ওয়াল আল্লাযী লাহু, তার হাতে রয়েছে মুলক, এই সাম্রাজ্যটা, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, যা এই পৃথিবীর মধ্যে এবং এবং আকাশসমূহের মধ্যেও পৃথিবী রয়েছে, পৃথিবীতে রয়েছে, তার সমস্ত কিছুর উপরেই তার তার রাজত্ব রয়েছে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আল্লাহ এই সমস্তের উপরে উনি সাক্ষী। কুল্লি শাইইন শাহীদ, সাক্ষী সবকিছু। এই যে সৃষ্টি জগৎ, যেটা নাকি আমরা রিসেন্টলি জানতে পারলাম যে যে বিগ ব্যাংকের মাধ্যমে যে সৃষ্টির ব্যাপারটা স্টিফেন হকিংস এবং রিসেন্ট বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যা নাকি কনসেপ্টের মধ্যে সুন্দরভাবে বর্ণিত হয়েছে, যেটা আমরা একটু পরে জানার চেষ্টা করবো। তো আল্লাহ যেহেতু সবকিছুর উপর সাক্ষী, উনি তৈরি করেছেন এগুলো, তো শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে এবং আমাদের সৃষ্টির মধ্যে এখন বিজ্ঞানীরা যা বের করছে, সক্ষম হচ্ছে, যা নাকি অনলি 80% এবং 100% অ্যাকিউরেসি আমরা দেখতে পাচ্ছি, বিন্দুমাত্র কোথাও কোনো ভুল নাই। এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব আমরা এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারছি, যে সমস্ত কিছু, যা কিছু আকাশসমূহে এবং পৃথিবীতে রয়েছে, তার সমস্ত রাজত্ব রয়েছে মহান আল্লাহ তাআলার কাছে। সূরা আল বুরুজের 15 নম্বর আয়াতটা আমি একটু বলতে চাচ্ছি। জুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। জুল আরশিল মাজিদ, জুল মানে মালিক, আরশিল মানে আরশ, আল্লাহর আরশের মালিক, আল্লাহ হচ্ছে এই আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাই করতে চান যা তিনি পছন্দ করেন, ইচ্ছা করেন। তাহলে এই আরশটা কত বড়! আল্লাহ আল্লাহ আমরা যে বলি আল্লাহর যে বিভিন্ন ধরনের নামের আমরা জানি, 99টা নাম রয়েছে, বাট এইটার যে পরিধি কত বড়, এটা আল্লাহর সৃষ্টিকে যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু স্রষ্টার সেই শ্রেষ্ঠত্ব, বিশালত্বকে আমরা ধারণ করতে পারবো না। এবং এই আর্টসটা হচ্ছে, আমরা যে ইউনিভার্সের কথা আমরা আলোচনা করছি, এই প্রথম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ যোগ করে এর চেয়েও বেশি পরিমাণ এলাকা জুড়ে আল্লাহর আর্শ। সেই আর্শের মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা, এবং তিনি যা চাইবেন, যা করতে চাইবেন তাই করতে পারবেন। এরপরে আমি যদি সূরা আত-তারিক থেকে, সূরা নম্বর 86, এখান থেকে যদি বলতে চাই, সূরা আয়াত নম্বর 1 থেকে 3, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়ামা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব
ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহি হাফিজ। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস সামাই ওয়াত তারিক, উনি এই আকাশসমূহের শপথ করছেন, এবং ওয়াত তারিক, তারিকটা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। এই উজ্জ্বল নক্ষত্র বা কোয়াজার, যেটা নাকি রিসেন্টলি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। আমরা যদি খালি আকাশের দিকে তাকাই, আমরা দুই একটা তারা দেখতে পাবো উজ্জ্বল জল করছে, যেটা নাকি হাবল টেলিস্কোপের মাধ্যমে এবং জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এই তারাগুলো কিন্তু হাজার হাজার কোটি কোটি আলোক বর্ষ দূরে, সেখান থেকে উজ্জ্বল। তার মানে আমি যখন এই প্রত্যেকটা আসমান সম্পর্কে বিস্তারিত ধারণা দিব, তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওই তারাটার শপথ করছে, ওয়াসামাই ওয়াত তারিক, আকাশ সময়ের শপথ এবং উজ্জ্বল সেই তারার শপথ। ওয়ামা আদ্রাকা মাত তারিক, তাহলে ওই ওই তারিখটা কি? আর নাজমুস সাকিব, উজ্জ্বল নক্ষত্র। এই উজ্জ্বল নক্ষত্র হলো কোয়াজা, যেটা নাকি ষষ্ঠ আসমানের দিকে আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে কোটি কোটি বছর ধরে এই তারার আলোটা আমাদের কাছে আসছে। এবং তারপর আল্লাহ বলছেন, যে বললাম জবাবে কাসম, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের উপরে আমি সংরক্ষক রেখেছি, যে আমরা মুনকার নাকির, যেটা আমরা আমরা জানি। তো এইটা আল্লাহ এগুলো আল্লাহর বিশেষ সৃষ্টির মাধ্যমে উনি কসম করেন, এবং কসমের উত্তরটা উনি দিচ্ছেন যে আমাদের সকলের উপরে সেটা এই সংরক্ষক রয়েছে, যে মুনকার নাকির যে রয়েছে, যে আমাদের সমস্ত কার্যক্রম নোট করছেন। তো আমরা এইভাবে দেখতে পাবো যে বিভিন্ন সূরায়, সূরা আল আলা, সূরা গাশিয়া, সূরা আল ফজর, সূরা শামস, হ্যাঁ, সবগুলোর ভিতরে সূরা আল লাইল, সূরা আদ-দুহা, আসলে এগুলো বলতে গেলে অনেক সময় হবে। আমি আসলে এই 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 পর্যন্ত যা বললাম সেগুলো দিয়ে একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করা। পরবর্তীতেও যখন আমি বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের কথাবার্তা বলবো, সেখানেও আমি রেফারেন্স গুলো নিয়ে আসবো। তো প্রথমে আমি একটা ইনিশিয়াল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমি সূরা আম্বিয়া থেকে একটু বলতে চাই, যে এখানে আল্লাহ বলছে যে উই হ্যাভ সেট অন দ্য আর্থ মাউন্টেন স্ট্যান্ডিং ফার্ম। আমরা যে মাউন্টেন গুলোকে আমরা দেখতে পাই আমাদের পৃথিবীর উপরে, এগুলোকে কিন্তু এক ধরনের কিলো হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এই পৃথিবীটাকে স্টেবল করার জন্য। এন্ড উই হ্যাভ মেড দেয়ার ইন ব্রড হাইওয়েজ, আমরা এখানে আমাদের রাস্তাঘাট পেয়েছি, যেটা আমরা 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 যাতায়াত করতে পারি। হ্যাঁ, and from there we may get the guidance of Allah subhanahu wa ta'ala। এবং আপনারা জেনে অবাক হবেন, এই পৃথিবীটাকে সমতল ভূমি করার জন্য প্রায় 456 কোটি বছর লেগেছে, এবং আমাদের পৃথিবীটাকে লিভেবল করার জন্য, মানব 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 বসতির জন্য। এবং এখানে আমরা এখন আমরা বসবাস করতে পারছি, চলাচল করতে পারছি, আমরা আকাশে ভ্রমণ করতে পারছি, পানিতে ভ্রমণ করতে পারছি। তো now Allah has allowed science to know that if the surface of the earth were level, যদি এই মাউন্টেন গুলো না থাকতো, তাহলে কিন্তু হোল পৃথিবীটা কিন্তু পানির নিচে তলিয়ে যেত। এবং এই মাউন্টেন গুলো, এই পাহাড় পর্বতগুলো থাকার কারণেই কিন্তু স্টেবল থাকছে, এবং পানির নিচে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ প্রদেশগুলো কিন্তু ভেসে যাচ্ছে না। এবং এগুলো তৈরি করতে এবং সমতল করতে, দাহা করতে, এই শেপ দিতে আল্লাহর প্রায় 465 বছর, কোটি বছর লেগেছে। এখন আমি সূরা আম্বিয়া থেকে একটু হালকা কাজ দিতে চাই, যেখানে আল্লাহ 30 নম্বর আয়াতে বলছেন, do not the unbelievers see that the heavens and the earth were joined together। এই যে আকাশ সমূহ, যে আমরা 7 আসমানের কথা বলছি, আমাদের পৃথিবীর কথা বলছি, এগুলো কিন্তু একটা জায়গায় ছিল, একটা পয়েন্টে ছিল, বিফোর ইউ ক্লোজ দেম অ্যাসেন্ডেন্ট। আমি এগুলোকে, আমি যখন এখান থেকে যাত্রা শুরু করলাম, সবগুলোকে আমি পিস পিস করে আমি এখান থেকে একটা এক্সপ্লোশনের মতো আমি ছড়িয়ে দিলাম, এখান থেকে যাত্রা শুরু হলো। এবং আমি কি তোমাদেরকে পানি, লিভিং জীবন্ত জিনিসগুলোকে আমি পানি থেকে তৈরি করি নাই? এই যে কথাটা বলা হলো, যে সমস্ত আকাশ সমূহ, পৃথিবী, সবগুলো একটা বিন্দু, একটা কেন্দ্রে, ছোট একটা জায়গার মধ্যে ছিল। আমি যখন নাসার বিজ্ঞানীর বই পড়ি, লাইক আমার সামনে এখন বইটা আছে, নীল, আমি যে রেফারেন্স ব্যবহার করেছি, নেল ডি গ্রিস টাইসন, যিনি নাকি নাসার বিজ্ঞানী, অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন হারি, এই বইটাতে উনি সুন্দরভাবে উল্লেখ করেছেন যে পৃথিবী যখন ওই বিন্দুতে একই বিন্দু ছিল, তখন
ট্রিলিয়ন ট্রিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন যে প্রেসারে, হ্যাঁ, এই এই একটা বিন্দুতে অবস্থান করছিল। এবার এবার এখান থেকেই বিগ ব্যাং এর মাধ্যমে পৃথিবীর আকাশসমূহের এই জগৎসমূহের যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় 1280 কোটি বছর আগে। তো এইটা নাসার যে জেমস ওয়েব টেলিস্কোপটা পাঠানো হয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন, প্রায় 2 বছর আগে 25শে ডিসেম্বর 2021, যেখান থেকে আমরা স্টেলার নার্সারিজ এর বিভিন্ন চিত্রগুলো পাই, প্রায় হাজার হাজার কোটি বছর আগের পিকচার গুলো, যেটা সম্বন্ধে নাসার এই জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমরা পিকচার গুলো অত্যন্ত সঠিক এবং সুন্দরভাবে আমরা আমরা বিভিন্ন জিনিসগুলো বুঝতে পারি। আপনারা কি একটা ছবি দেখতে পাচ্ছেন? কেউ যদি একটু আমাকে একটু আওয়াজ দেন। জি স্যার, দেখতে ছবি পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে নাসার থেকে যে জেমস ওয়েব টেলিস্কোপটা লঞ্চ করা হয়েছে সেখান থেকে নেওয়া একটা পিকচার। এটা একটা নার্সারি ক্যারিনা নেবুলার পিকচার। নেবুলাকে বলা তারা। হয় নেবুলাকে বলা হয় যে কোনো একটা গ্যালাক্সি বা স্টার তৈরি করার নার্সারি বলা। আমরা যেমন নার্সারিতে আমরা গাছ লাগাই, আমরা চারা উৎপন্ন করি, সেই রকম এইটা প্রায় কোটি কোটি বছর আগের একটা ছবি। এই ছবিটার বিশ্লেষণ করলে আসলে সময় লাগে। তার পরবর্তী কোটি কোটি বছর আগে ছবিটা। এক্স্যাক্টলি কোটি কোটি বছর আগের ছবি। এইটা নাসা কিভাবে এটার বিশ্লেষণ করে আমি আপনাদেরকে পরে জেমস ওয়েব টেলিস্কোপটা কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে বলবো। ওইটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আপাতত স্লাইড গুলো সামনের দিকে প্রোগ্রেস করি, পরে হয়তো আরো বিস্তারিত ভাবে বলবো যে জেমস ওয়েব টেলিস্কোপটা কিভাবে কাজ করে এবং কোথায় কিভাবে স্থাপন করা হয়েছে। এবং আগে যেটা হাবল টেলিস্কোপের থেকে এটা যে ডিফারেন্সটা, যে কত পারফেক্ট আমরা পিকচার গুলো পাই, ইনফরমেশন গুলো পাই। আচ্ছা, এরপর আমি সূরা আর রুম থেকে একটা আমি রেফারেন্স দিচ্ছি 22 নম্বর আয়াতে। Yet others of his signs are the creation of the heavens and the earth and the difference of your languages and colors. Surely there are signs in this for the knowledgeable. আমরা যে যাদেরকে আলেম বলি, নলেজেবল বলি, ইলম যাদের যারা নলেজেবল আছেন বা হতে চান, তাদেরকে অবশ্যই ক্রিয়েশন অফ হেভেন্স, এই যে আকাশসমূহ, আল্লাহর যে সৃষ্টি জগৎসমূহের এবং পৃথিবী, এবং এই যে আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা ব্যবহার করি, আমাদের যে গায়ের যে বর্ণ আছে, দেয়ার ইজ সামথিং কল ল্যাঙ্গুয়েজ সায়েন্স। আমরা যদি ল্যাঙ্গুয়েজ সায়েন্স স্টাডি করি আমরা বুঝতে পারবো যে আমাদের এই ভোকাল কর্ডের মধ্যে কি ধরনের জিনিসগুলো রয়েছে, যার মাধ্যমে কিন্তু চাইনিজরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ সুন্দরভাবে কথা বলছে, জাপানিজরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কথা বলছে, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলছি, আমরা কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভালো বলতে পারছি না। বাট সেটাই কিন্তু একটা বিউটি, আল্লাহ কিন্তু একটা, এটাই কিন্তু আল্লাহ একটা বিশেষ নিয়ামত, বিউটি, যে আল্লাহ বিভিন্ন কালারের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সৃষ্টি করেছেন, ভাষা সৃষ্টি করেছেন। তো এগুলো জানলেই কিন্তু নলেজেবল হওয়া যাবে, জ্ঞানী হওয়া যাবে, আলেম হওয়া যাবে। তারপর সূরা আল লোকমান 31 নম্বর সূরার 27 নম্বর আয়াতে বলা হচ্ছে যে if all the trees on earth were pens and the ocean were ink replenished by 7 or more oceans, the writings of Allah's words would not be exhausted. Surely Allah is mighty and wise. এটার মাধ্যমে বলা হচ্ছে যে আমাদের আল্লাহ সম্বন্ধে যদি বিস্তারিত বর্ণনা করতে বলা হয়, তাহলে এই যদি আমাদের পৃথিবীতে যে পরিমাণ গাছ রয়েছে, ক্যান ইউ ইমাজিন হাউ মেনি ট্রিজ, মানে এই যে অ্যামাজন ইয়েতে, ইভেন আমাদের চিরং হিল ট্র্যাক্সে কত হাজার হাজার কোটি কোটি গাছ রয়েছে, তাই না? হ্যাঁ, এই যে জঙ্গলগুলো পৃথিবীতে ছড়িয়ে ছিটে আছে, এই জঙ্গলগুলোতে গাছ রয়েছে, হ্যাঁ, কোটি কোটি গাছ। এগুলোকে যদি আমি কলম হিসেবে ব্যবহার করি এবং সমুদ্রের পানিকে যদি কালি হিসেবে ব্যবহার করি, সেই সমুদ্রের কালি শেষ হয়ে যাবে এবং এরপর যদি আরো 7টা সমুদ্র যোগ দেওয়া হয় কালি হিসাবে, সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সম্বন্ধে বর্ণনা লিখে শেষ করা যাবে না। এই হচ্ছেন আমার আল্লাহ। তো আমাকে যদি বলা হয় আল্লাহর এই শ্রেষ্ঠ সম্বন্ধে লিখি, তাহলে তো আমি একটা খাতাই শেষ করতে পারবো না, একটা কলম শেষ করতে পারবো না। তাহলে আমি আমার আল্লাহকে কতটুকু জানি? তো আমার আল্লাহকে জানতে হলে অবশ্যই আমাদের বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানের কাছে যেতে হবে।
তাহলে আল্লাহর সৃষ্টির রহস্যের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব আমি যখন বলছি যে ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া খালিকু, আমরা আসলে বুঝতে পারছি না যে আসলে খালেক মানে উনি কি সৃষ্টি করেছেন, রহমান মানে উনি আসলে কত দয়ালু, আমরা বুঝতে পারছি না। তো আসলে এইভাবেই আমাদের আসলে এগুলো পড়াশোনার মধ্যে জানতে হবে, বুঝতে হবে। এবং আপনারা আমি ব্যক্তিগতভাবে নিজেকে মনে করি যে আমি গত যে 3-4 বছর গবেষণা করছি, আমি আজ থেকে 4 বছর আগে যখন চিন্তা করতাম তখন মনে হতো যে আমি মনে হয় একটা কলম খরচ করতে পারবো না বা একটা খাতা লিখতে পারবো না। কিন্তু আজকে এই 2024 সালে আগস্ট মাসে আমি নিশ্চিতভাবে বলতে পারি ইনশাল্লাহ আমি আমি 2-4টা বই লিখতে পারবো। এবং আমি একটা বই লেখার অলরেডি প্ল্যান করছি, আপনারা জানেন। হ্যাঁ, আমি কাজ করছি এবং আমি 2-4টা বই লিখতে পারবো। কারণ হচ্ছে যে আমি দেখেছি এগুলো গবেষণা করতে গিয়ে যে দেয়ার আর আনলিমিটেড বেসিক্স, আমি যেগুলো হয়তো বা আমি সামনের দিকে লেকচারগুলো কিছু কভার করবো আপনাদের জন্য। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এগুলো আরো পড়াশোনা করার জন্য। আপনারা আরো বেশি জ্ঞানী হন, পড়াশোনা করেন। আপনারা যেন এরকম একটা সমুদ্র দিয়ে সমুদ্রের কালি শেষ করে লেখার সক্ষমতা অর্জন করতে পারেন, সেটা আমি দোয়া করছি সবার জন্য। রাইট, নেক্সট যেটা আমি আরেকটা রেফারেন্স এখানে আনতে চাচ্ছি যে সূরা ইমরানের 190-91 আয়াত, এটা আমি আমার খুব ভালো লাগে এই আয়াতটা। হ্যাঁ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াসকুরুনা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কত সুন্দরভাবে বলছেন আল্লাহ যে তোমরা কি দেখছো না যে এই আকাশ সমূহ সৃষ্টি এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে এন্ড ইন দ্য সাকসেশন অফ নাইট এন্ড ডে, আমি দিন এবং রাতের যে পার্থক্য করছি, হ্যাঁ, there are indeed the messages for who were knowledgeable, যারা নিজেদেরকে আলেম বলছে, ইলম বলছে, যারা আসলে আমি যদি এই সমস্ত সৃষ্টির রহস্যটাকে ডিটেলস বিস্তারিতভাবে না বুঝি, এই জ্ঞানগুলোকে ধারণ না করি, আসলে তো আমি আলেম হতে পারছি না। এবং বলছে যারা পরের ইয়েতে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, যারা নাকি এগুলো আল্লাহর যে আকাশ সমূহ সৃষ্টি পৃথিবীর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করছে, তারা বলে উঠছে রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আল্লাহ তুমি তো এমনি সৃষ্টি করো না, ও মাই গড, তুমি যে এই যে পৃথিবীটাকে ঘোরাচ্ছ, হ্যাঁ, যেটা নাকি 3000 কিলোমিটার বেগে আমাকে ঘোরাচ্ছ এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য মিল্কের চারিদিকে ঘুরছে এবং আমাকে স্টেবল রাখছো, হ্যাঁ, এমনি করো না, হোয়াট এ ক্রিয়েশন, হোয়াট ইউ হ্যাভ ডান। হ্যাঁ, তাই কিন্তু তখন বলে উঠছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, ইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি কি বিশাল, তুমি কি বিশাল। আল্লাহর মহত্ব এবং শ্রেষ্ঠত্ব, মাশাআল্লাহ, এই জিনিসগুলো ভিতরে ঢুকতে হবে। তো আমি আশা করবো যে ইনশাআল্লাহ আমরা এগুলোর ভিতরে ঢুকবো ইন ফিউচার। এখন আমি আরেকটা রেফারেন্স নিয়ে আসছি যে সূরা আল আম্বিয়ার 104 নম্বর আয়াত, যেখানে নাকি বলা হচ্ছে যে যে পৃথিবীতে যখন শেষ হবে কিভাবে রোল আপ করা হবে। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে অন দিস ডে দ্য ডে অফ জাজমেন্ট উই শ্যাল রোল আপ দ্য হেভেন্স লাইক এ স্ক্রল অফ রাইটিং। আমরা যখন একটা একটা কাগজ একটা বই খুলি তখন পৃষ্ঠাগুলো একটা পর একটা উল্টাই, তাই না? সেইভাবে কিন্তু এই পৃথিবীটা শূন্য অবস্থান থেকে সিঙ্গেল একটা এন্টিটি থেকে ধীরে ধীরে কিন্তু গ্যাসগুলো ছড়িয়ে গেল, তার নার্সারি হলো, নেবুলা হলো, একটা স্টার তৈরি হলো, হাজার স্টার তৈরি হলো, গ্যালাক্সি হলো, এবং এগুলো যখন ক্লোজ করবে, এটা কিন্তু আমরা যখন বইটাকে পাতা যেমন ক্লোজ করি একটা একটা, আবার বইটাকে ক্লোজ করে নিয়ে আসি সবগুলো পৃষ্ঠা, আমি 500 পৃষ্ঠার বই খুললাম আবার আমি বন্ধ করে ফেললাম, তেমনি ভাবে কিন্তু এই সমস্ত সিস্টেম থেকে আল্লাহকে ক্লোজ করে নিয়ে আসবে। এটা কিভাবে করবে? এখন যখন বিজ্ঞানীরা যখন যখন রিসার্চ করছেন, এই যে পরের সেন্টেন্সটা খেয়াল করেন, নাও সায়েন্স ইজ এবল টু ডিসকভার that the universe will be folded up like a scroll of books, এবং এবং লাইক আমি যদি সূর্যের কথা বলি, সূর্যের ভিতরে রয়েছে বেসিক্যালি ইট ইজ বেসড অন হাইড্রোজেন, এবং হাইড্রোজেন কিন্তু ট্রান্সফর্ম করছে লাইক ফিউশনের মাধ্যমে নিউক্লিয়ার বোমের মতো। ইট ইজ এ লাইক নিউক্লিয়ার বোম যেটা হিরোশিমা নাগাসাকিতে ব্লাস্ট হয়েছিল, এইভাবে কিন্তু সূর্যের মধ্যে কিন্তু এই যে ফিউশন নিউট্রন বোমার ব্লাস্ট হচ্ছে, কন্ট্রোল ওয়েতে আল্লাহ করছেন। এবং এই সূর্যের চারিদিকে যে এই জ্বালানিগুলো শেষ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু সূর্য আস্তে আস্তে ক্লোজ হচ্ছে। এবং এই ধরনের সূর্যের মতো অনেক তারা আছে, প্রতি এই যে আমাদের যে অবজারভেবল ইউনিভার্সে প্রতি সেকেন্ডে কিন্তু একটা করে তারা ধ্বংস হয়ে যায়, সেগুলোর ডেব্রিস গুলো এবং বিভিন্ন পৃথিবীর দিকেও কিন্তু চলে আসে। নোভা সুপারনোভা, যখন একটা তারা ধ্বংস হয় সেটাকে বলে নোভা,
যখন একটা বড় তারা ধ্বংস হয় সেটা সুপারনোভা। হ্যাঁ, তারপর ব্ল্যাক হোল তৈরি হচ্ছে নিউট্রন স্টার। যখন এটাকে কম্পোজড হয়ে, হ্যাঁ, যখন নিউট্রন স্টার হচ্ছে তখন বিশাল একটা সূর্য বা অনেকগুলো তারা একেবারে কমে যে, হ্যাঁ, হয়তো একটা ছোট বলের আকার ধারণ করছে। এখন চিন্তা করে দেখেন যে আমাদের এই পৃথিবী, এই যে 9টা গ্রহ রয়েছে এবং সূর্যটা রয়েছে, এটা যদি ক্লোজ হয়ে একটা ছোট বলের আকার ধারণ করে, তাহলে সেই বলের ওজনটা কত হবে? এবং আল্লাহ কিন্তু ওইভাবে ক্লোজ করে নিয়ে আসবেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে এখানে 1 চামচ এই নিউট্রন স্টারের 1 চামচ জিনিসের ওয়েট হবে হিমালয় পর্বতের চেয়েও বেশি ওজনধারী হবে। সেইটা হলো নিউট্রন স্টার। তো আসলে ইটস আনবিলিভেবল। তো হাইড্রোজেন উইল বি ফিনিশড ওভার টাইম ইন দ্য সান। এবং if Allah created all these worlds out of nothing, he can create an entirely new heaven and earth. এবং এটা আল্লাহ আবার সেগুলোকে ক্লোজ করে নিয়ে আবার নতুন তৈরি করতে পারবেন। এন্ড আল্লাহ এগুলো তৈরি করতে সক্ষম। ইন্নাহু আলা রাজকিহি লাকাদির। হ্যাঁ, আল্লাহ আবার পুনরায় এগুলোকে সৃষ্টি করতে সক্ষম, আমাদের ফিরিয়ে আনতে সক্ষম। এখানেও আমরা একটা ইয়ে দেখতে, নেবুলা 5 বিলিয়ন ইয়ার্স আগের একটা নেবুলার আমরা ছবি দেখতে পাচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে রেড জায়ান্ট হয়ে গেছে। এই বললাম ক্লোজ হয়ে যাওয়া। হ্যাঁ, এই তারাটা দেখেন আস্তে আস্তে বাইরের দিকে খেয়াল করেন যে আমরা যখন একটা জিনিস পুরাই বাইরের দিকে ছাই হয়ে যায় না, ভিতরে কিন্তু লাল থেকেই যায়। ইটস জাস্ট লাইক দ্যাট। এটা রেড জায়ান্ট হয়ে গেছে। এবং পরের সাইন্টিস্টে খেয়াল করেন, আফটার ইমিটিং ইটস আউটার লেয়ার্স ইন দ্য ফর্ম অফ কালারফুল planetary nebula, the sun will then be compressed into a teeny white dwarf star. সাদা একটা সাদা বামনে রূপান্তরিত হবে এবং স্টার উইল গো থ্রু দ্য ফেজেস অফ স্টার ডেথ। এভাবে কিন্তু একটা তারা কিন্তু মৃত্যুবরণ করে। এবং এবং আমাদের এই অবজারভেবল ইউনিভার্স, এখানে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে এক একটা তারা ডিস্ট্রয় হচ্ছে। এইটাও একটা আমরা গ্যালাক্সির ছবি দেখতে পাচ্ছি, যেটা নাকি জেমস ওয়েব টেলিস্কোপ থেকে নেয়। এখন আমি একটু আইনস্টাইনের একটা রেফারেন্স সামনে আপনাদের জন্য একটু বর্ণনা করতে চাই। যেখানে আইনস্টাইন, আমরা জানি যে আমাদের 21st সেঞ্চুরিতে আমরা বলতে পারি যে মোস্ট ফেমাস সায়েন্টিস্ট। তিনি 1954 সালে সায়েন্স এবং রিলিজন একটা আর্টিকেল, একটা বই লিখেছিলেন, যেখানে উনি বলেছেন যে সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম, খোড়া। বিজ্ঞান ধর্ম ছাড়া খোড়া। এবং রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড, এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। এবং আমরা দেখেছি, আমার উজবেকিস্তানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি ওখানে দেখেছি যে আমি ইমাম বুখারী রাদিয়াল্লাহু কবর জিয়ারত করার সৌভাগ্য হয়েছিল, যেখানে এই উজবেকিস্তান একসময় কিন্তু, হ্যাঁ, শত শত বছর কিন্তু সারা পৃথিবী শাসন করেছে। এবং এখানে আমি দেখেছি বিজ্ঞানের যে আবিষ্কারগুলো, তারা কিন্তু কোরআন হাদিসের পড়াশোনার সঙ্গে বিজ্ঞানকে একসাথে মিলে পড়াশোনা করতো এবং কখনোই মনে করতো না যে বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এটা কোরআনের বাইরে কোনো জ্ঞান। কিন্তু কেন জানি না আজকালকার আমাদের কারো কারো অনেক আলেমদেরও এরকম ধারণা হয়ে যায় যে মনে করেন যে হয়তোবা বিজ্ঞান কোনো মানে আমাদের কোরআনের বা আমাদের রিলিজনের বাহিরের কোনো জ্ঞান। নো, এই ক্যানট বি। আমাদেরকে বিজ্ঞান সহকারে, যেটা নাকি এই বললাম যে 1000-এর বেশি আয়াত, যেটা সিগন্যাল দেওয়া আছে, এই যার নাকি 80%, অনলি 80% এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। ইটস পার্ট অফ দ্যাট। তো আমরা যদি এই জন্য কিন্তু আমরা মুসলমানরা কিন্তু আজ পিছিয়ে যাচ্ছি, আমরা 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 বিভিন্ন আবিষ্কার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। তো আমাদেরকে এই ধারণ করতে হবে এই জ্ঞান বিজ্ঞানের নলেজটাকে। এরপর আইনস্টাইন বলছে, আই সি এ প্যাটার্ন। আমি যদি যেহেতু তারা আরো গভীর ভাবে কিছু স্টাডি করেন, এই যে আমাদের নক্ষত্রগুলোকে, আমাদের গ্যালাক্সি গুলোকে তারা স্টাডি করে, যে লেয়ার্স অফ স্কাইজ যেটা আছে। তো উনি বলছেন যে মাই ইমাজিনেশন ক্যানট পিকচার দ্য মেকার অফ দ্যাট প্যাটার্ন। আমি যখন চিন্তা করি যে এই যে আকাশ সমূহ কোটি কোটি বছর ধরে যে এক্সপানশন হচ্ছে, এগুলো আমার পক্ষে তো আমি চিন্তাই করতে পারি না। এবং আমি ধারণা করি যে আই সি এ ক্লক। উনি বলছে যে আমি একটা ঘড়ি মনে হয়, এন্ড আই ক্যানট ইনভেশন দ্য ক্লক মেকার। আমি চিন্তাই করতে পারি না সেই ক্লক মেকার, দ্য ক্রিয়েটর, না জানি কত বিশাল শক্তিশালী উনি। আমি যখন এই প্যাটার্ন দেখি, আইনস্টাইন স্বীকার করছে that the human mind is unable to conceive of the 4th dimension. So how can I can conceive about God, before whom the thousands of years or thousands of dimensions are just in one. এখানে যেটা বলা হচ্ছে যে
এটা একটা মানে আইনস্টাইন কিন্তু আল্লাহর শ্রেষ্ঠত্ব সম্বন্ধে সুন্দরভাবে এই এই একটা সেন্টেন্স মাধ্যমে ওনাকে যখন বলা হয়েছিল যে আপনি স্রষ্টা সম্বন্ধে কি ধারণা পোষণ করেন, এখানে আল্লাহ উনি বলছেন যে আমি তো আমি চতুর্থ ডাইমেনশনই বুঝি না। আমরা অনেকেই জানি যে থার্ড ডাইমেনশনটা কি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এটা তিনটা ডাইমেনশন। এবং আইনস্টাইন যে ফোর্থ ডাইমেনশন নিয়ে এসছেন, অনেকে হয়তো আপনারা জানবেন যে টাইম এন্ড স্পেস ফেব্রিক্স, যে সময় এবং স্পেসের যে যে বক্রতা, হ্যাঁ, এটার ব্যাপারে আমি পরে টাইম রিলেটিভিটি, টাইম ডাইলেশন, এগুলো পরে আমি আলাপ করব। তো ফোর্থ ডাইমেনশন আইনস্টাইন আবিষ্কার করেছেন, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা অন্য জগতের সন্ধান পাই, হ্যাঁ, যেগুলো নিয়ে পরে আমি আলোচনা। তো আইনস্টাইন বলছে যে আমরা মনুষ্য জগৎ, আমি ফোর্থ ডাইমেনশনই বুঝি না। আর যিনি নাকি হান্ড্রেডস ডাইমেনশন তৈরি করেছেন, থাউজেন্ডস ডাইমেনশন তৈরি করেছেন, হ্যাঁ, তার কাছে তিনি কি সেই সম্বন্ধে তো আমি আমি বলার কিছু না, আমি ধারণাই করতে পারি না। তো হোয়াট এ কমপ্লিমেন্ট, তুমি আল্লাহর সৃষ্টিতে কিভাবে প্রশংসা করছেন। Then Einstein said, if something is in me which can be called religious, then it is the unbound admiration of the structure of the universe so far that our science can reveal it. আমাকে যদি বলা হয় যে স্রষ্টা সম্বন্ধে বলা, আমি বলবো যে এই আমি আনলিমিটেড এবং সুন্দর সবকিছু একটা একটা সুন্দর আদেশের মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, হ্যাঁ, যে যে ক্রিয়েটর যে ক্রিয়েট করেছেন, হ্যাঁ, তার তার বর্ণনা যিনি যিনি বিভিন্ন সৃষ্টির মাধ্যমে যিনি নিজেকে প্রকাশ করছেন, হ্যাঁ, তিনি হলেন আসল স্রষ্টা। তো আমি মাঝে মধ্যে বলি যে আসলে আমি জানি না আইনস্টাইন কোরআন নিয়ে কখনো পড়েছেন কিনা বা গবেষণা করেছেন, হি শুড হ্যাভ স্টাডিড কোরআন। তাহলে উনি কিছু আইডিয়া পেতেন, হয়তো আরো ভালো কিছু উনি কন্ট্রিবিউট করতে পারতেন, আবিষ্কার করতে পারতেন। এবং আপনারা জেনে খুশি হবেন, আমি স্টাডি করতে গিয়ে দেখেছি বেশ কিছু বিজ্ঞানী, মুসলমান বিজ্ঞানী এবং খ্রিস্টান বিজ্ঞানী, তারা কিন্তু বাইবেল পড়ে, কোরআন পড়ে, আইডিয়া নিয়ে পরে আবিষ্কার করেছে, হ্যাঁ। তো এই জন্য আমাদেরকে বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান আমাদের সঙ্গে নিয়ে আগাতে হবে। Albert Einstein said, if I believe in God who reveals himself in the orderly harmony in the universe, I want to know how the God created this world, want to know his thoughts. উনি বলছেন যে আমি আসলে মনে করি যে আল্লাহ মানে ক্রিয়েটর যে বিশাল সৃষ্টি করেছেন, এই জায়গায় আমি প্রিমিটিভ, খুব চাইল্ড লাইক অবস্থায় আছি। এখানে হাজার হাজার, আমি যদি একটা লাইব্রেরিতে যাই তাহলে দেখবো হাজার হাজার লাখ লাখ বই আছে, আমি আসলে একটা বাচ্চাদের একটা বই পড়ছি, সেইটুকু জ্ঞান আমি শুধুমাত্র আহরণ করতে পেরেছি। আর যিনি নাকি এই সমস্ত জ্ঞানের মালিক, যিনি ক্রিয়েটর, যিনি না জানি তিনি কত জ্ঞানী এবং তার কি তিনি কি বিশাল। তো এখানে কিন্তু আমরা আজিজুন হাকিমুন, আমরা বলছি যখন জব্বারুন, ইজ দ্যাট জব্বারুন, হ্যাঁ, এই শুধু ফিল করতে হবে। আইজাক নিউটন কি বলছেন, he saw a monotheistic God. কিন্তু আইজাক নিউটন কিন্তু বলছেন, কিন্তু বুঝতে পারে only one God is there, and his masterful creator of his existence could not be denied in the face of grandeur of all creation. উনিও একইভাবে বলছেন, যখন তিনি এই বিশাল সৃষ্টিগুলো নিয়ে যখন গবেষণা করছেন, তিনি কিন্তু ওখানে হারিয়ে যাচ্ছেন এবং বলছেন যে ডেফিনেটলি দ্যার ইজ ওয়ান ক্রিয়েটর, এবং উনি কিন্তু সবকিছু এগুলো ক্রিয়েট করেছেন। And Stephen Hawking, আমরা জানি রিসেন্টলি, আমরা জানি ইজ ওয়ান অফ দ্য ভেরি রিনাউন্ড সায়েন্টিস্ট, স্টিফেন হকিং রিসেন্টলি মারা গেছেন, আমরা জানি। তো উনি বলছেন যে it would be very difficult to explain why the universe should have begun in just this way, except as the act of God who intended to create beings like this. আমরা অনেকে মনে করি যে এই ইউনিভার্সটা হঠাৎ করে যাত্রা শুরু করেছে। নো, স্টিফেন হকিং বলছে যে এটা ডেফিনেটলি যিনি ক্রিয়েটর, এটা তার প্ল্যানিং অনুযায়ী এটা যাত্রা শুরু হয়েছে, না হলে এত সুন্দরভাবে সবকিছু পরিচালনা করা সম্ভব না। ডেফিনেটলি ইট ইজ এ ক্রিয়েটরস প্ল্যানিং, এন্ড হি ইজ প্ল্যানিং, এন্ড হি has given that sub command directive। এই জন্য কিন্তু একটা অণু পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন গুলো যেভাবে পাওয়ার নিয়ে বসে আছে, তেমনি ভাবে এই আকাশসমূহ গ্যালাক্সি গুলো হাজার হাজার কোটি কোটি বছর ধরে এটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, আর সমস্ত ইউনিভার্স পরিচালিত হচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো উনি বলছেন, হি ইজ কনফেসিং অ্যাবাউট দ্য ম্যাগনেটিক মিড অফ দ্য ইউনিভার্স। তো এই জায়গাটা আমি এখন রেফার করতে চাচ্ছি সূরা আর রহমানের 78 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে যে তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, বরকতময় আল্লাহর নাম সমূহ, যে আল্লাহ আই মিন যিল জালাল, মানে আল্লাহর শ্রেষ্ঠ, সমস্ত মহান স্রষ্টা, রব, রবুবিয়াত। সেখানে আল্লাহর নামগুলো না জানি কি বিশাল মহৎ, প্রত্যেকটা নামের মধ্যে যে বিশালত্ব রয়েছে, তাবারাকা ইসমু, বরকত রয়েছে, হ্যাঁ।
তাবারাকা ইসমু, তাবারাক হলো বরকত, ইসমু নামের মধ্যে, তাবারাক ইসমু রাব্বিকা আল্লাহ নামের মধ্যে, জিলজাল মহান আল্লাহ তাআলার নামের মধ্যে। আমাদের এই নামগুলো মুখস্থ করার চেষ্টা করা বা মুখস্থ করা এক সহিহ হাদিস আছে, তাহলে কিন্তু সহিহ হাদিসে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাকি মুখস্থ করেছে বা মুখস্থ করার চেষ্টা করেছে, হ্যাঁ, তার জন্য বেস্ট নিশ্চিত, এভাবে সহিহ হাদিস আছে। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা যখন ইয়া আজিমু বলছি যে আল্লাহ মহান, এখন আপনি চিন্তা করেন, আপনি আজকে থেকে 7 দিন আগে চিন্তা করতেন, আর আজকে যখন এগুলো নিয়ে চিন্তা করবেন তখন তো আপনি বুঝতে পারছেন যে ও মাই গড, আল্লাহ না জানি কি বিশাল। আজিজ চিন্তা করছেন, মহাপরাক্রমশালী, তাই বুঝতে পারছেন যে কত মহান। ইয়া ইয়া মালিকু, হ্যাঁ, ইয়া আলিমু, ইয়া মুসাব্বিরু, ইয়া মুক্তাদিরু, ইয়া মুআখিরু, ইয়া মালিকুল মুলক, ইয়া ওয়াসিয়্যু, ইয়া জাব্বারু, ইয়া কাবিয়্যু, ইয়া কাদিরু, ইয়া খালিলু, ইয়া বাসিতু, ইয়া বাকিয়্যু। তো এই প্রত্যেকটা নাম ধরে ধরে আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবে যে আমার 99টা নামই মুখস্থ আছে, আমি একটা কোড ওয়ার্ডের মাধ্যমে মুখস্থ করেছি, এবং এটা মুখস্থ করা সম্ভব, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, ইট ইজ পসিবল। তো এই যে আল্লাহর বিশালত্বটা কিন্তু এগুলোর মাধ্যমে আমরা ধারণ করতে পারি। আমি এখানে নাসার একটা ইনসিডেন্ট দিতে চাই আপনাদের সবার জন্য, ইন্টারেস্টিং একটা একটা রেফারেন্স আছে যে নাসার একজন বিজ্ঞানী এই 2-3 বছর আগে উনি যখন নাসা আমাদের মক্কা শরীফের চারিদিকে, কাবা ঘরের চারিদিকে অবজার্ভ করছিলেন, হ্যাঁ, তো উনি দেখতে পেলেন অনেক আলোর সন্ধানে। এটা রমজান মাসের ছিল, এবং পরে উনি অবজার্ভ করছিলেন যে অনেকগুলো আলো এই কাবা ঘরের চারিদিকে ঘুরছে। হ্যাঁ, তো উনি তারপরে এটা আসলে আমাদের কদরের রাতের ছিল ব্যাপারটা। পরে উনি এক মুসলিম আমাদের আলেমের সাথে কথা বলেন, এবং উনি যে ধারণাটা পান যে আসলে কদরের রাতে যে যে ফেরেশতারা সেখানে হাজির হয়, এবং ফেরেশতারা আলোগুলো ওখানে বিচ্ছুরিত হচ্ছিল, এবং উনি সেই টেলিস্কোপের মাধ্যমে দেখতে পেয়েছিলেন। পরে উনি মুসলমান ধর্ম গ্রহণ করেন, হ্যাঁ, এবং মুসলমান ধর্ম গ্রহণ করার পরে তাকে নাসার সায়েন্টিস্ট থেকে বের করে দেওয়া হয়, এবং তারপরে উনি ভিডিওটা করেন। আমি দেখে খুব অ্যামেজড হয়েছি। উনি বলছেন, এটা কত 2-3 বছর আগের ঘটনা, উনি বলছেন যে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, পরে আমি যখন মুসলমান ধর্ম গ্রহণ করার পরে আমি এখন অনেক শান্তিতে আছি, আমি আল্লাহকে পেয়েছি। আমি যদি আমার নাসার থেকে আমার চাকরি চলে গেছে, বাট আমার এতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। হ্যাঁ, তো এইভাবে আসলে আমাদেরকে আল্লাহকে ধারণ করতে হবে। তো এই পর্যায়ে আমি সূরা, আমি যে জায়গাটাতে এখন আমি বিশেষভাবে যেতে চাই, এতক্ষণ আমি কমন নেচারের সৃষ্টিকে নিয়ে কথা বলেছি, এখন আমি স্পেসিফিক ভাবে কথা বলতে চাই। আমি অলরেডি 45 মিনিটে চলে গেছে, আর হয়তো 5 মিনিট কথা বলে আমি কোশ্চেন আনসার এখানে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো কোনো ডাউট আছে কিনা। আমি এখানে সূরা আল ফাতিহার অনেকে বলে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে প্রথম বাক্য বলেন। আবার অনেক বলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এই বিসমিল্লাহির রহমানির রহিম থেকে রহমান এবং রহিমকে নিয়ে একটু কিছু কথা বলতে চাই। এই আর রহমান এবং আর রহিম, এই শব্দটা, এই দুইটা শব্দ কিন্তু এসছে রাহমা থেকে। রাহমা হচ্ছে ওভারি বা গর্ভাশয়। একটা ভ্রূণের মধ্যে যেভাবে বিভিন্ন লেয়ারে প্রোটেকশন দেওয়া হয়, এখানে আলিফ এবং লাম যুক্ত হয়ে এটা আনলিমিটেড হয়ে গেছে রহমতের পরিমাণটা। হ্যাঁ, সেইভাবে একটা ভ্রূণের মধ্যে যেমন একটা একটা গর্ভাশয়ের মাধ্যমে যেমন একটা ভ্রূণকে প্রোটেকশন দেওয়া হয়, তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে এই রহমতের মধ্যে রেখেছে। হ্যাঁ, সেই রহমতের আমাদের কিন্তু আল্লাহর ব্লেসিংসটা আল্লাহকে শকর করতে হবে। এই রহমান এবং রাহমান এবং রাহিম শব্দটা 57 বার এবং 95 বার এসছে কোরআনের মধ্যে। এবং এই রহমানটা যখন বলছি যে আনলিমিটেড ব্লেসিংস আমাদের জন্য, হ্যাঁ, আমরা নর্মালি যেটা বলে থাকি যে পরম করুণাময় এবং দয়ালু, আসলে ওইভাবে চিন্তা করতে হবে যে পরম আল্লাহর যে বিশালত্ব সেইটার সাথে রিলেট করে, হ্যাঁ, যে রহমানটা, এটা কিন্তু যখন রহমান বলছি, এটা কিন্তু আমাদের পৃথিবীতে যে আমরা যে আল্লাহর যে করুণাটা পাচ্ছি, এবং টেম্পোরারি নেচার ইন নেচার, এই যে অস্থায়ী ইন নেচার, এবং কি সুন্দরভাবে এটা বর্ণিত হয়েছে। এবং আমি যখন রাহিম বলছি, এই রাহিম এক্সপ্রেসেস হিজ আনলিমিটেড ফিলিংস অ্যান্ড ব্লেসিংস ইন ফিউচার পার্মানেন্টলি। আমাদের মৃত্যুর পরে যে আমাদের যে বেহেশত এবং আমাদের যে যে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, সেটা কিন্তু ইন্ডিকেট করছে রাহিমের মাধ্যমে যে পার্মানেন্টলি ব্লেসিংস। হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। তো এখানে আমরা যদি একটু দেখি, দেখেন
আমরা কখনো চিন্তা করতে পারি যখন গর্ভাশয়ের মধ্যে যখন একটা বাচ্চা তৈরি হচ্ছে, হ্যাঁ, এই যে শূন্য থেকে, ভ্রূণ থেকে ধীরে ধীরে বেড়ে উঠছে, তার খাওয়া দাওয়া, তার তার নিঃশ্বাস নেওয়া, তার অক্সিজেন, হ্যাঁ, এবং পানির মধ্যে কিন্তু সে সাঁতরাচ্ছে। চিন্তা করা যায়, আমরা যদি একটু আর একটু গভীরে যাই, ইন দ্য উম দেয়ার ইজ অলমোস্ট ক্লোজ চেম্বার ফিল্ড উইথ ফ্লুইড। হ্যাঁ, এখানে কিন্তু পানির চেম্বার। হ্যাঁ, এখানে আল্লাহর আহ, অসংখ্য নিয়ামত ছাড়া এখানে কিন্তু, এবং এখানে কোনো হার্ম নাই, হার্মলেস অবস্থায় বেড়ে উঠছে। এবং এই যে মা যখন হাঁটাহাঁটি করছে, নড়াচড়া করছে, কিন্তু সব পাচ্ছে না, কিন্তু সেখানে কিন্তু তার নারিশমেন্ট হচ্ছে, হ্যাঁ, ডেভেলপমেন্ট হচ্ছে, তার একটা শেপ ধারণ করছে। হ্যাঁ, এবং এখানে যে যে রেসপিরেশন, যে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হচ্ছে, চিন্তা করা যায় কি ধরনের বেসিক্স। এবং যখন বাচ্চাটা বড় হচ্ছে, 4 থেকে 8 কম যখন হচ্ছে, 10 মাস পরে, 8 থেকে 10 মাস পরে, হ্যাঁ, যখন যখন এই যে যখন বাচ্চারা বের হয়ে আসছে একটা ন্যারো প্যাসেজ দিয়ে, চিন্তা করা যায় এটা কিভাবে আল্লাহ এটাকে সুন্দরভাবে সেফ এটা বের হয়ে আসছে। হ্যাঁ, এবং এটা আল্লাহর বিশেষ নিয়ামত ছাড়া কোনোভাবেই সম্ভব না। আবার খেয়াল করে দেখেন, সে একটা এনভায়রনমেন্ট ছিল, তারপরে কিন্তু একটা বেবিটা একটা নতুন এনভায়রনমেন্ট আসলো, যেখানে এসে আল্লাহ সেই এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছেন। এই আকাশ বাতাস পানি এবং যে মায়ের বুকে যে দুধ, যেটাকে আমরা বলি যে আইডিয়াল খাওয়া একটা বাচ্চার জন্য। হ্যাঁ, এটা আমরা যদি এইভাবে সাইন্টিফিক ওয়েতে চিন্তা করি, তাহলে কিন্তু বোঝা যাবে যে এই ব্লেসিংস গুলো কত বিশাল। And on it release the earth on earth, the baby finds readily available the most ideal nourishment in the milk from the mother's breast. So milk is the best ফুড, যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। মায়ের দুধটা বাচ্চার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ খাবার। On birth, the baby finds the abundance, the atmosphere, the air, the moisture, heat, সবকিছু কিন্তু আইডিয়াল ফর্মে, এবং বাতাস কিনতেও হচ্ছে না, এবং তার জন্য কিন্তু আইডিয়াল ফর্মে পেয়ে যাচ্ছে। হোয়াট এ ব্লেসিং। অ্যান্ড এ ওয়েল ব্যালেন্সড মিক্সচার অফ অক্সিজেন, নাইট্রোজেন। আমরা যদি পার্সেন্টেজ গুলো খেয়াল করে দেখি, হ্যাঁ, যে অক্সিজেন পার্সেন্টেজ অ্যাবাউট 80%, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পার্সেন্টেজ গুলো বাতাসে রয়েছে, যেগুলো আমরা যদি রেশিও গুলো দেখি, আইডিয়াল ফর্মে রয়েছে সেই বাচ্চার জন্য। হ্যাঁ, and through balanced nature of the constituents, Allah also maintains the self-regulating cycles, যে সুন্দর যে একটা সাইকেল ক্রস করে করে সে বড় হচ্ছে। এবং এই যে আমরা খেয়াল করেছি যে আমাদের যে স্কিন গুলো আছে, এই স্কিন গুলো কেটে যাচ্ছে, এটা আবার ফিল আপ হয়ে যাচ্ছে। যে কিভাবে এটা ফিল আপ হচ্ছে, যে অনুচক্রিকা যে এটা ফিল আপ করছে। আমরা জানি রক্তের মধ্যে যে উপাদানগুলো রয়েছে। হ্যাঁ, আমরা যদি আমাদের চোখের পানির দিকে খেয়াল করে থাকি, আমি জানি না আমরা কখনো এটা খেয়াল করছি কিনা। আলহামদুলিল্লাহ, এটা একটা বিশাল নিয়ামত চোখের পানি। আমরা কি কখনো খেয়াল করেছি যে এই চোখের পানি এটা কিন্তু বাষ্প হয়ে উড়েও যাচ্ছে না, আবার বরফ হয়ে জমেও যাচ্ছে না। তো এই ধরনের বিশাল নিয়ামত রয়েছে। তো যাই হোক, আমি এই পর্যায়ে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি, এবং আমি কোশ্চেন অ্যান্সার সেশনের দিকে এগিয়ে যেতে চাই। আর আরো কিছু স্লাইড রয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমার এই ক্লাসের শেষ হচ্ছে না ইনশাল্লাহ। পরের ক্লাসে গিয়ে এই স্লাইড গুলো কভার করে তারপরে আমরা বাকি স্লাইড গুলো নতুন ক্লাসের স্লাইড গুলো শেখার চেষ্টা করবো। যাই হোক, আমি এই পর্যায়ে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনে চলে এসেছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি দুইজনের এখানে মেসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, কোনো মেসেজ না, ওনারা রাইট। একটু যদি প্লিজ বলে, আপনি যে নাম বলে তারপরে কাইন্ডলি কোয়েশ্চেন করেন। স্যার কারিনা খিরাত, স্যার ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় আমরা কিন্তু এখানে পড়েছিলাম, মানে আজকের ব্যাখ্যাতে। কারিন আকিরাত, মার্শাল্লাহ, আপনার নামটা খুব সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আসলে ব্ল্যাক হোল নিয়ে অনেকগুলো স্লাইড আছে, প্রায় 15-20টা। আমি বিস্তারিত কভার করব। হ্যাঁ, ইনশাল্লাহ ব্ল্যাক হোল সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং কোরআনেও এটা, ইফ আই এম নট রং, সূরা আল কাহাফে 78 নম্বর আয়াতে ব্ল্যাক হোল সম্বন্ধে বলা আছে। এটা বিস্তারিত আমি ইনশাল্লাহ কভার করবো। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারলাম আপনাকে? ইনশাআল্লাহ। তো নাই, মনিরুল ইসলাম ভাইকে দেখতে পাচ্ছি, ওনার যদি কোশ্চেন থাকে প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন ভাই।
জি জি স্যার, আমার এমনি ক্লাস আলহামদুলিল্লাহ আমি পুরো সময়টা খুব মনোযোগের সাথে শুনেছি, খুব ভালো লেগেছে। তবে বিষয়গুলি যেহেতু স্যার আপনার অনেক গবেষণার বিষয়, এগুলা আমাদের হাতে নিয়ে আমাদের এটাকে আবার কয়েকবার না পড়লে এটা সম্পূর্ণরূপে আমাদের অ্যাকসেপ্ট হবে না। এখন যে বিষয়টা খেয়াল করেছি স্যার, সেটা হলো যে আপনি যখন ক্লাস শুরু করেন তখন 40+ ছিল, এই মুহূর্তে 30 নিচে। তো এক্ষেত্রে স্যার মনে হয় একটা বিষয় হচ্ছে স্যার, সেটা হলো যে অনেকে তো আমরা ইংরেজি ভার্সনে সায়েন্সের বা মেডিকেল সায়েন্স না পড়লে তো ইংরেজি ভার্সন রেগুলারলি আমরা বেশি মানুষ পড়ি না। তো এই অনেক বিষয়গুলি বাংলাতে থাকলে আমরা এটা নাড়াচাড়া করতে বেশি সুবিধা হবে। এটা যদি স্যার বাংলায় কোনোভাবে ট্রান্সলেট করা যেত আপনার এই স্লাইড গুলা, তাহলে খুব ভালো হতো স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি। আমি আসলে যেহেতু অনেক বই পড়াশোনা করেছি, অনেক গবেষণা, অনেক কিছু, আমি আসলে এইটাকে বাংলা করার আমার খুবই ইচ্ছা ছিল, বাট আমি সময় করে উঠতে পারি নাই। এই জন্য আমি প্রত্যেকটা ইংলিশে কিন্তু আমি বাংলা করছি। এবং আমার আসলে ইংলিশ যারা বুঝতে পারেন না, তারা আসলে ইংলিশ পড়ারই দরকার নাই, পড়ারই দরকার নেই। আমি এই জন্য কিন্তু বাংলায় যত সহজ করে সম্ভব আমি সেটা বলে বোঝানোর চেষ্টা করছি। আপনারা খেয়াল করে দেখবেন আমি প্রত্যেকটা ইংলিশ বলে সেটা বাংলায় বলছি, এবং অনেক কথা যেগুলো ইংলিশ নাই আমি বাংলায় বলছি, এবং যে জিনিস ইংলিশে আছে অবশ্যই আমি সেটা বাংলায় বলছি, এবং অনেক কথা আমি এক্সট্রা বলছি সেটা বাংলায় বলছি। তো আমি এটা আমার সীমাবদ্ধতা, আমি আমি দুঃখিত, বাট ইন ফিউচার আমার অবশ্যই আমার প্ল্যান আছে। আমি এই সবগুলো স্লাইড বাংলায় করব, এবং ভবিষ্যতে ইংলিশ বই লেখার পর আমি বাংলাতেও বই লিখবো বলে আমি আমার প্ল্যানিং আছে। বাট আমি আসলে অনেক পড়াশোনার পরে আমি বাংলা স্লাইডগুলো করতে পারি না, আমি এক্সট্রিমলি সরি। বাট আমার যে কারো যে বাংলা ইংলিশ বলতে বা পড়তে অসুবিধা হয়, তার বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না, বাট পড়াশোনা করতে হবে। মনিরুল ভাই, আপনি এই যে বললাম, আসলে আমাদের ধর্মটা এত ইউনিক, মার্শাল্লাহ। আর এটা শুরুই হয়েছে ইকরা দিয়ে, পড়া দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বড় আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি, তার সৃষ্টিকে বুঝতে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, কোনো উপায় নাই না হলে। এবং আজ থেকে 100 বছর আগে অনেক কিছু ছিল না পড়ার, বাট আজকে কিন্তু মাফ নাই। আমি যদি না পড়ি, না বুঝি, আল্লাহ যদি বলে তুমি তো 81 শতাব্দীতে জন্ম নিয়েছিলে, আমি তো তখন তো অনেক জিনিস তোমার সামনে ছিল, তুমি পড়ো নাই কেন, বুঝো নাই কেন, আমার সৃষ্টিকে বোঝার চেষ্টা করো নাই কেন? সূরা আল গাশিয়াতে বলা আছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল আরদি কাইফা নুসিবাত। তোমরা কি দেখবা না, বোঝার চেষ্টা করবে না আমি ওই উটটাকে কিভাবে তৈরি করেছি, এই আকাশসমূহ কিভাবে তৈরি করেছে, তোমরা বোঝার চেষ্টা করবে না? তো আমার ইটস অর্ডার ফর আস টু নো, আমার জানাটা আমাদের জন্য আদেশ। এবং এই জ্ঞান বিজ্ঞানের পড়াশোনা করে ভিতরে বোঝার চেষ্টা করাটা আমাদের জন্য আদেশ আল্লাহর তরফ থেকে। কোরআনে বারবার বলা হচ্ছে, এই যে আমি যে রেফারেন্স গুলো দিয়েছি, বলা হচ্ছে আমাদেরকে। তো পড়তে হবে, বুঝতে হবে। হ্যাঁ,